আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রথম পর্বে আমি দাজ্জালের অনেক ঘটনা বলেছিলাম। তাতে আমি বলেছিলাম ধারাবাহিকভাবে দাজ্জালের পরিচয়গুলো আমি তুলে ধরব। আজকে আমি দ্বিতীয় পর্বে দাজ্জালের বিষয় নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আসুন শুরু করে দেওয়া যাক আজকের বিষয়গুলো। দাজ্জাল বর্তমান সময়ে একটি দ্বীপের মধ্যে বন্দী হয়ে আছে। এটা তো আমরা প্রায় সকলেই জানি, তবে ঠিক কোন দ্বীপে বন্দী হয়ে আছে তার সম্পর্কে আমরা কেউ জানি না। কিছু মানুষ দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিল। তারা এই দ্বীপ পর্যন্ত কিভাবে পৌঁছাতে পেরেছিল? আজও কি মানুষ দাজ্জালের সাথে সম্পর্ক করে চলেছে? বর্তমান সময়ে আমরা কি সে দাজ্জালের ফাঁদে পা দিয়ে ফেলেছি? এই রহস্যময় দ্বীপটি কোথায় আছে? আর বর্তমান সময়ে গুগল ম্যাপেও কেন এই দ্বীপ দেখতে পাওয়া যায় না? আমরা আজকে এই আলোচনার মধ্যে এই সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা জানব ইনশাআল্লাহ। দাজ্জাল একটি এমন ফিতনা যার সম্পর্কে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী রাসূল এসেছেন তারা সকলে নিজ নিজ উম্মতদেরকে সতর্ক করেছিলেন। আর এটিকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ভয়ানক ফিতনা বলে আখ্যায়িত করেছেন। দাজ্জালের কাছে শয়তান শক্তিতে পরিপূর্ণ থাকবে। দুনিয়াবি শক্তি তার কাছে সম্পূর্ণভাবে থাকবে, মানে সে নিজের হাতে করে এই পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে। আর যার মাধ্যমে এই পৃথিবী এক প্রকার বিধ্বংস চালানো হবে। দাজ্জাল বর্তমান সময়ে কোথায় আছে আর কেমন অবস্থায় আছে এর সম্পর্কে একটি আশ্চর্য অদ্ভুত হাদিস রয়েছে। আর সেটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে এসেছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে মেম্বারের উপরে তাশরিফ নিয়ে আসলেন আর ইরশাদ করলেন, তামিমদারি প্রথমে নাসরান ইমামে খ্রিস্টান সম্প্রদায়ে মানুষ ছিল, কিন্তু সে এরপর মুসলিম হয়ে গিয়েছিল আর আমাকে একটি ঘটনার বর্ণনা করেছে। সেখান থেকে তোমাদের আমরা সেই বর্ণনার সত্যটা যাচাই হয়ে যাবে যে আমি কোনো একদিন দাজ্জাল সম্পর্কে বর্ণনা করছিলাম। তামিমদারি জানিয়েছেন, সে বড় একটি নৌকাতে আরোহণ করেছিল আর যার উপরে চড়ে চড়ে বড় সমুদ্র সফর করা যায়। সেই সময়ে কাবিলা আকমে এবং জাজামের 30 জন ব্যক্তি ছিল, কিন্তু এই সময়ে 1 মাস যাবৎ সমুদ্রের তুফানের জন্য তামিমদারি এবং তার সাথীরা ভয়ানকভাবে আটকে যায়। আর এমনিভাবে 30টি দিন পর্যন্ত কিভাবে কেটে যায় তা তারা ভাবতেই পারেনি। এরপর তারা পূর্ব দিকে একটি দ্বীপ দেখতে পেল আর সেটি দেখে তারা সকলেই ভীষণ খুশি হলো। এরপর তারা সকলেই দ্বীপে যাওয়ার জন্য রওনা হলো এবং যখন তারা দ্বীপে প্রবেশ করতে শুরু করলো তখন তারা জন্তুদের রূপ ধারণ করা একটি প্রাণী দেখতে পেল, যার সম্পূর্ণ গায়ে বড় বড় লোমে আবৃত ভরা। তারা জিজ্ঞেস করলো, কে তুই? সে বলল, আমি দাজ্জালের গোয়েন্দা। তোমরা এই গির্জাতে চলো, সেখানে এক ব্যক্তি তোমাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে এবং অধীর আগ্রহে বসে আছে। আমরা তার কথা মতো সেই গির্জাতে গিয়ে পৌঁছালাম, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম একটি ভয়ানক দানবরূপী ব্যক্তিকে। এর আগে তার মতো এমন দৈত্য আকৃতির মানুষকে আমরা কখনোই দেখতে পাইনি। তার হাত গর্দানের সঙ্গে এবং তার পা হাঁটু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত লোহার শিকড় দিয়ে খুবই মজবুতভাবে বাঁধা ছিল। আমি তাকে বললাম, তোর সর্বনাশ হোক। সে বলল, এতক্ষণে তো তোমরা আমার সম্পর্কে জেনে গিয়েছ, এবার তোমরা বলো তোমাদের পরিচয় কি? তারা বলল, আমরা আরবের বাসিন্দা আর আমরা বড় একটি নৌকাতে সফর করছিলাম। সমুদ্রের মধ্যে তুফানের কারণে সেখানে দীর্ঘ 1 মাস পর্যন্ত আটক ছিলাম। তারপর আমরা এই দ্বীপের কাছে পৌঁছালাম।
তখন দাজ্জাল বলল, আমাকে একটি কথা বলো, বাইসানের খেজুর গাছে এখনো কি ফলন ধরে? তখন তারা জবাবে বলল, হ্যাঁ, গাছগুলো খুব ভালো ফলন দেয়। দাজ্জাল বলল, খুব শীঘ্রই এই গাছগুলো ফলন দেওয়া বন্ধ করে দিবে। দাজ্জাল বলল, আমাকে তিব্রিয়া সাগর সম্পর্কে বলো, সেখানে পানি আছে কি না? তারা বলল, সে সাগরে অনেক পানি আছে। তিনি বললেন, সেই জামানা খুব নিকটে এসে গেছে যে ওই সমুদ্রে আর পানি থাকবে না। দাজ্জাল আবার বলল, জুগারের ঝর্ণার সম্পর্কে বলো, যেখানে পানি আছে কি না? আমরা বললাম, জুগারের ঝর্ণার প্রচুর পানি আছে এবং সেখানের কৃষকরা এই পানি দিয়ে আনন্দের সাথে হাল চাষ এবং কৃষিকাজ করে। অবশেষে দাজ্জাল বলল, তোমরা সবাই শুনো, আমি হলাম দাজ্জাল। সে সময় খুবই নিকটে এসেছে যখন আমাকে এখান থেকে বাহির করে হওয়ার অনুমতি দেওয়া হবে। বাইরে বেরিয়ে পৃথিবী ভ্রমণ করব। 40 দিনের মধ্যে এমন কোনো বস্তি থাকবে না যেখানে আমি প্রবেশ করতে পারবো না, শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া, কেননা সেই দুই জায়গায় আমার প্রবেশ নিষিদ্ধ। যদি আমি প্রবেশ করতে চাই তাহলে ফেরেশতাগণ উলঙ্গ তলোয়ার নিয়ে তাড়া করবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তাইয়্যিবা, আর আমি এটি তোমাদের বলার চেষ্টা করতাম। জেনে রাখো, দাজ্জাল না তো শাম দেশের সমুদ্রতে আছে, না তো ইয়েমেনের সমুদ্রেতে আছে, বরং সে তো মারশিকে আছে। মাশরিক মানে পূর্ব দিকে। হাত ইশারা করে ইরশাদ করলেন। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা সেই দ্বীপে দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিলেন। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীরা সেই দ্বীপে দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার আগে এই জ্ঞান আজ পর্যন্ত কারোই হয়নি। তবে এর সম্বন্ধে অনেকে দাবি করে থাকে যে সেই রহস্যময় দ্বীপে কোথায় আছে। সেখানে দাজ্জালকে লোহার শিকল দ্বারা বন্দী করে রাখা হয়েছে। কিছু মানুষ মনে করে থাকেন আরব সাগরের কাছাকাছি অবস্থিত শুকতারা নামক সেই দ্বীপে দাজ্জাল বন্দী হয়ে আছে। আর এটি এমন একটি দ্বীপ যেটি সত্যি অনেক রহস্যময়। এই শুকতারা দ্বীপটি ইয়েমেন দেশের অংশ আর সহলবাগ থেকে 400 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই দ্বীপে বসবাসকারী পশু পাখি এবং অনেক গাছ এমন আছে যেগুলো পৃথিবীর অন্য গাছের থেকে একেবারে আলাদা। ড্রাগন ব্ল্যাক ট্রি নামক আশ্চর্য এই গাছ এই দ্বীপে জন্ম নেয়, আর এটিকে কাটার ফলে লাল রঙের রস বের হয়। দেখে একজন সাধারণ মানুষ কাছে মনে করবে যেন গাছ থেকে টপ টপ করে রক্ত বের হচ্ছে। এছাড়া এই দ্বীপে আশ্চর্য করে দেওয়ার মতো 700 প্রকার গাছ আছে। এই দ্বীপের উপরে একটি পাহাড় অবস্থিত আছে, আর যেখানে একটি বিখ্যাত গুহা আল হোকের অবস্থান, আর এটি দূরত্ব 3 কিলোমিটারের মতো প্রায়। এত বড় গুহা পূর্বেতে আর কোথাও নেই। যেমনটি হাদিসে এসেছে, দাজ্জালের প্রকাশ মাশরিক থেকে হবে, আর এমন জায়গা থেকে হবে সেখানে থেকে পূর্ব দিকের জনসমাজকে প্রভাবিত করতে পারে। তো সেই জন্যই এই সমস্ত নিশানার জন্য এই দ্বীপকে সিঙ্গারা দাজ্জালের দ্বীপ বলা হয়। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানলাম দাজ্জাল কোন দিক থেকে বের হবে এবং কিভাবে বের হবে। সামনের ভিডিওতে আমি ইনশাল্লাহ আলোচনা করব দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না, সেটা আপনারা শুনছেন। তারপরও আমি বিস্তারিত আলোচনা করব এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে একটি দোয়া আছে সেটি নিয়ে আমি আলোচনা করব, এবং দাজ্জালের মরণ গেট কোথায় হবে সেটি সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করব, এবং কিছু হাদিস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা
লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।